এসএসসি পরীক্ষার্থীদের জন্য এমসিকিউ ক্লাস। আজকের টপিক সেট, জেনারেল ম্যাথমেটিক্সের সেট। আমরা প্রথমে কনসেপশন ক্লিয়ার করব একটা টপিকের, এরপর ওই টপিকের উপর কিছু এমসিকিউ আলোচনা করব। স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার কি? আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো এটা হলো স্বাভাবিক সংখ্যার সেটের সিম্বল ক্যাপিটাল এন, এবং স্বাভাবিক সংখ্যার সেট হইল এরা। দেখি বুঝতে পারছো, 1 থেকে শুরু করে উপরের দিকে মানে পজিটিভ দিকে পূর্ণ সংখ্যাগুলো, পূর্ণ সংখ্যা ইন্টিজার জেড দিয়ে প্রকাশ করা হয়। কারা? দেখো জিরো সহ ধনাত্মক দিকে ঋণাত্মক দিকে সব মিলে পূর্ণ সংখ্যা, মানে ভগ্নাংশগুলো বাদ দিয়ে। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, স্বাভাবিক সংখ্যা সবগুলোই পূর্ণ সংখ্যার ভিতরে আছে। অর্থাৎ পূর্ণ সংখ্যার একটা পার্ট হইল স্বাভাবিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? প্রাইম নাম্বার। যেই সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয়, ডিভিজিবল নয়, সেইগুলো হলো মৌলিক সংখ্যা। কোনগুলো দেখো তো? 1 কিন্তু মৌলিক যৌগিক কোনোটাই না। 2, 3, 5, 7, 9 না, 11, 13 এগুলো হইলো মৌলিক সংখ্যা। এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে, জোড় মৌলিক সংখ্যা একটাই, সেটা হলো 2। মানে প্রাইম নাম্বার ইভেন একটাই, সেটা হলো 2। কারণ 2 এর থেকে বড়গুলো তো আবার 2 দিয়া ডিভিজিবল। গুণনীয়ক, উৎপাদক। আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো এক্সাম্পল দিচ্ছি, যেমন 8 এর ফ্যাক্টর কারা? উৎপাদক কারা? গুণনীয়ক কারা? 1, 2, 4, 8। যেগুলো দিয়ে 8 ডিভিজিবল, যেগুলো দিয়ে 8 বিভাজ্য, সেইগুলা তার উৎপাদক, গুণনীয়ক। গুণিতক আবার 8 দিয়ে এক্সাম্পল দিই, 8, 16, 24। এর মানে কি? 8 দিয়ে যেগুলো ডিভিজিবল, মানে 8 দিয়ে বিভাজ্য যারা, তারা হইল 8 এর মাল্টিপল, গুণনীয়ক। 8 দিয়ে যেগুলো ডিভিজিবল, 8 এর মাল্টিপল, ওইগুলো হলো 8 এর গুণিতক। 8 দিয়ে যেগুলো বিভাজ্য, সেইগুলো হইল 8 এর গুণিতক, মাল্টিপল। নিঃশেষে বিভাজ্যতা, ডিভিজিবল। ডিভিজিবল কি? মনে করো 21 একটা নাম্বার, 21 1 দিয়ে ডিভিজিবল, 3 দিয়ে ডিভিজিবল, 7 দিয়ে ডিভিজিবল, 21 দিয়ে ডিভিজিবল। মানে একটা নাম্বার কি দিয়ে ডিভিজিবল, কি দিয়ে বিভাজ্য? তার গুণনীয়ক দিয়ে, তার উৎপাদক দিয়ে বিভাজ্য। সেটের তালিকা পদ্ধতি, টেবুলার মেথড। সেট এক্সপ্রেস করার এখানে দুইটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। একটা হলো তালিকা পদ্ধতি, টেবুলার মেথড। দেখো একটা সেটের নাম এ, এই সেটের মেম্বার কারা? 7, 8, 9। এই সেটের এলিমেন্ট হলো 7, 8, 9 উপাদান। আবার দেখো এই এ সেটটাকে আমরা অন্যভাবে এক্সপ্রেস করতে পারি। কিরকম? এ সেটের এলিমেন্ট হইল এক্স, সাজ দ্যাট এক্স এর পরিচয় কি? সে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। এখন ন্যাচারাল নাম্বার তো আনকাউন্টেবল। কোন ন্যাচারাল নাম্বার গুলা? এন্ড একটা লিমিট দিয়ে দিই, রেঞ্জ দিয়ে দিই। 6 এর থেকে এক্স বড়, 10 এর থেকে ছোট।
এবার সবগুলো কন্ডিশন মিলাও তো, এক্স এর কি অবস্থা, এক্স এ সেটের এলিমেন্ট হলো এক্স, এক্স ন্যাচারাল নাম্বার কোনগুলো, 6 থেকে বড় 10 এর থেকে ছোট, তাহলে 6 থেকে বড় 10 এর থেকে ছোট ন্যাচারাল নাম্বার কোনগুলো, 7, 8, 9। আসলে এই সেটটা আর এই সেটটা একই, দুইটার এলিমেন্ট সেম। এটাকে বলা হয় তালিকা পদ্ধতি আর এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। এর মানে তালিকা পদ্ধতিতে সেটের এলিমেন্টগুলো ডিরেক্ট দেওয়া থাকে, সেট গঠন পদ্ধতিতে সেটের এলিমেন্টগুলো ডিরেক্ট দেওয়া থাকে না, তাদেরকে বের করার পদ্ধতি দেওয়া থাকে, ফর্মুলা দেওয়া থাকে, সিস্টেম দেওয়া থাকে, সেই সিস্টেমে আমরা সেটের উপাদানগুলো পাই। সসীম সেট, ফিনিট সেট, যেমন 1, 2, 3 এক জায়গায় গিয়ে থেমে গিয়েছে, সে ফিনিট সেট, সসীম সেট। অসীম সেট মানে, আমি একটা এক্সাম্পল দিই, যেটার কোনো ফিনিশিং নেই, শেষ নেই, সে হলো অসীম সেট। ফাঁকা সেট, এমটি সেট, যেই সেটের কোনো এলিমেন্ট নেই সে হলো এমটি সেট, ফাঁকা সেট। এটাকে এইভাবেও প্রকাশ করা হয়, আবার এইভাবেও প্রকাশ করা হয়। এই চিহ্নটার নাম হইল ওরি, ওরি দিয়েও প্রকাশ করা হয়, আবার দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, ভিতরে খালি, ফাঁকা সেট। এই একটা সেট, এলিমেন্ট গুলা দেওয়া আছে। বি, বি সেটটা টেবুলার মেথডে নেই, মানে বিল্ডার মেথডে আছে, সেট গঠন পদ্ধতিতে আছে, বিল্ডার মেথডে আছে। তার এলিমেন্ট গুলো আমরা একটু বের করি। বি সেটের এলিমেন্ট হলো এক্স, এক্স বিলংস টু এ, মানে ওখানকার এলিমেন্ট গুলো এর থেকে নেব, কোনগুলো, এক্স 3 এর গুণিতক, এক্স 3 এর মাল্টিপল, 3 এর মাল্টিপল, 3 এর মাল্টিপল, 3 এর মাল্টিপল। এর মানে বি সেট হইল 6, 9, 12, 6, 9, 12, এটা আনসার। এ সেট, এক্স বিলংস টু এন, এক্স হলো ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, কোনগুলো, -2 থেকে বড় অর সমান, 6 থেকে ছোট অথবা সমান। আচ্ছা আমি একটু দেখাই, -2 এর থেকে বড় অথবা সমান মানে -2 এর ইকুয়াল হইতে পারে, মানে -2 হইতে পারে, ন্যাচারাল নাম্বার। আচ্ছা আগে আমি নাম্বার গুলো লিখি, পরে ন্যাচারাল নাম্বার। এই সেটের উপাদান কতটি, কিন্তু এখানে বলছে ন্যাচারাল নাম্বার, তাইলে এই পার্টটা হবে না, হবে কোনটা, এই পার্টটা। আর এটার এলিমেন্ট কয়টা, 6টা, আনসার 6। নিচের কোনটি মৌলিক সংখ্যা এবং, আচ্ছা এখানে একটা সেট দেওয়া আছে, কোশ্চেন হইল, এখানে একটা সেট দেওয়া আছে, কোশ্চেন হইল এটাকে তালিকা পদ্ধতিতে নিলে, মানে রোস্টার মেথডে নিলে, টেবুলার মেথডে নিলে কি হবে, আমরা এটা একটু পড়ি। এই সেটের এলিমেন্ট হইল এক্স, এক্স ন্যাচারাল নাম্বার, আবার এক্স প্রাইম নাম্বার, কোনগুলো, এই রেঞ্জের ভিতরে, এই রেঞ্জের ভিতরে ন্যাচারাল নাম্বারও হওয়া লাগবে, প্রাইম নাম্বারও হওয়া লাগবে। 2 প্রাইম নাম্বার, 3 প্রাইম নাম্বার, 4 না, 5 প্রাইম নাম্বার, 6 না, 7, তাইলে এটা দেখো তো, 2, 3, 5, 7, এটা আনসার। নিচের কোনটি তালিকা পদ্ধতি, আচ্ছা আবার তালিকা পদ্ধতি, রোস্টার মেথড, রোস্টার মেথড মানে টেবুলার মেথড।
5 এর থেকে বড়, 7 এর থেকে ছোট, আবার মৌলিক সংখ্যা মানে প্রাইম নাম্বার। 5 আর 7 এর মাঝে প্রাইম নাম্বার নেই, এমটি সেট মানে এইরকম কোনো এলিমেন্ট পাওয়া যায়নি। সেট বিল্ডার মেথডে আছে, ঠিক আছে। এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এরকম থাকলে আমরা ইকুয়েশনটা সলভ করে ফেলবো। এক্স কিন্তু ইন্টিজার, জেড মানে ইন্টিজার পূর্ণ সংখ্যা, আমরা ইকুয়েশনটা সলভ করে ফেলবো। এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 0, এক্স স্কোয়ার 9, এক্স ইকুয়াল প্লাস মাইনাস 3, প্লাস 3 মাইনাস 3 দুইটা ইন্টিজার, তাহলে এটা আনসার। আরেকটা এমসিকিউ, এ সেট দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে দেওয়া আছে মানে টেবুলার মেথড। নিচের কোনটি এ সেটের সঠিক সংজ্ঞা, মানে নিচে যে বিল্ডার মেথডে দেওয়া আছে ওইটা কোনটা সঠিক। 9, 10, 11, 12, 13, 14, 15, 9 থেকে 15 স্বাভাবিক সংখ্যা, এটা 9 থেকে 15 বোঝায় না, 15 বাদ, এটা 9 বাদ, এটা 9 থেকে 15, এটা সঠিক অ্যান্সার। কোনটি অসীম সেট, ন্যাচারাল নাম্বার 5 এর থেকে বড়, এর মানে সীমানা নেই, এইটাই অসীম সেট। নিচের কোনটি অসীম সেট, দেখাই যাচ্ছে এটা সীমানা নেই। এটার সীমানা নেই। মনে করো এ সেট, এ সেটের এলিমেন্ট হলো 2, 3, 4, তাহলে এ সেটের সাবসেট কারা, 2, 3, 4, 2, 3, 2, 4, 3, 4, 2, 3, 4, এমটি সেট, এরা সবাই এ সেটের সাবসেট, উপসেট, অর্থাৎ এ সেটের এলিমেন্ট গুলো দিয়ে গঠিত সেট। এখন দেখো এরা সবাই সাবসেট, উপসেট, ওইটা ঠিক আছে, এটা উপসেট বাট এটা ওইটার ইকুয়াল, এই জন্য এটা প্রকৃত উপসেট নয়, প্রপার সাবসেট নয়। প্রপার সাবসেট এটা বাদ দিয়া বাকিগুলো, ইকুয়াল যেটা ওটা প্রপার না, তবে সেও সাবসেট। তাইলে একটা সেটের সাবসেট যতগুলো হয় প্রপার সাবসেট এর থেকে একটা কম হয়। যেমন এখানে এ সেট, এ সেটের সাবসেট হইল 8টা, প্রপার সাবসেট হইল 7টা, এটা বাদ। মনে করো এ একটা সেট 5, 6, 7, এ সেট, এ সেটের সবগুলো সাবসেট আমি এখন লিখব। এ সেটের যত সাবসেট হয় সবগুলো লিখলাম। এই সাবসেট গুলো দিয়ে যদি তুমি একটা সেট কনস্ট্রাক্ট করো, সেট বানাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটা হইল এ সেটের পাওয়ার সেট। তাহলে ব্যাপারটা কি হলো, পাওয়ার সেট হইল সাবসেটের সেট মানে উপসেটের সেট। তাহলে পাওয়ার সেটের এলিমেন্ট গুলো কিন্তু নিজেরাও সেট, দেখতে পাচ্ছ। পাওয়ার সেটের এলিমেন্ট, এলিমেন্ট কারা দেখো, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এইগুলা পাওয়ার সেটের এলিমেন্ট গুলো সেট। ওকে, দেখো
পি একটা সেট, এর প্রকৃত উপসেট কয়টি? আমরা জানি উপসেট যতটা, প্রকৃত উপসেট এর থেকে একটা কম। উপসেট বের করার একটা ফর্মুলা আছে, যেমন যদি এলিমেন্ট 4টা হয়, পি সেটের এলিমেন্ট কয়টা? 4টা, তাহলে পি সেটের উপসেট হইল 16টা, আর উপসেট থেকে এক কম হয়, উপসেট যোগ দিলে যেটা হয় সেটা হলো প্রকৃত উপসেট। এটার প্রকৃত উপসেট কয়টি? একই কোশ্চেন, এটার প্রকৃত উপসেট কয়টি? দেখো আগে দেখি এটার এলিমেন্ট কয়টা। 6-এর থেকে বড়, 10-এর থেকে ছোট ন্যাচারাল নাম্বার কারা আসলে? 7, 8, 9, 3টা এলিমেন্ট। তাইলে তার উপসেট কয়টি? উপসেট হইল 8টি, প্রকৃত উপসেট হইল 60টি। ওকে, প্রকৃত উপসেট কত? এই ইকুয়াল টু এত হলে পি এর উপাদান সংখ্যা কত? আমরা জানি পি এর উপাদান হইল এটার উপসেট, তাহলে এটার উপসেট হইল 8টা, তাহলে পি এর উপাদান 8। এইট আনসার। আচ্ছা, এতক্ষণ যেটা করেছো এর ঠিক উল্টাটা এটা দেখো। পাওয়ার সেটের উপাদান হইল 128, পাওয়ার সেটের উপাদান হইল 128, এর মানে 2 টু দি পাওয়ার কত? 4, 6, 7, 8, 2 টু দি পাওয়ার 8। তাহলে কি হবে জানো? পাওয়ার সেটের উপাদান যদি 128 হয়, তাহলে ওই সেটের উপাদান ছিল 8টা। 13 থেকে বড়, 17 থেকে ছোট ন্যাচারাল নাম্বার, আবার মৌলিক সংখ্যা। তাহলে কারা দেখো তো? 13 থেকে বড়, 17 থেকে ছোট, 13 এর পরে হইলো 14 মৌলিক না, 15 মৌলিক না, 16 মৌলিক না, এর মানে এটা এমটি সেট। এখন দেখি কি চাওয়া হয়েছে। পি অফ এর উপাদান সংখ্যা কত? এইটা যদি এ হয়, এটা হইল এ, তাহলে পি অফ এ কি হবে? এটার উপসেট, এটার উপসেট সে নিজেই, এবং এই উপসেট দিয়ে একটা সেট গঠন করা হবে। এখন এটার উপাদান সংখ্যা কত? এটার উপাদান সংখ্যা 1, এই যে সে নিজে একটা উপাদান। সার্বিক সেট, পূরক সেট, সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট হইল, ইউনিভার্সাল সেটকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। ইউনিভার্সাল সেট হইল কতগুলো সেট যেগুলো একটা নির্দিষ্ট সেটের উপসেট, তাকে বলা হয় ওই উপসেট গুলার ইউনিভার্সাল সেট। আলোচনাধীন কতগুলো সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, তাহলে ওই নির্দিষ্ট সেটকে আলোচনাধীন সেটগুলোর ইউনিভার্সাল সেট মানে সার্বিক সেট বলা হয়। পূরক সেট, মনে করো এ একটা সেট, আর সার্বিক সেট হইল ইউ। সার্বিক সেট থেকে এ বাদ দিলে যেটা পাওয়া যায় ওটাকে লেখা হয় এ প্রাইম, আর ওইটাই হইল এ সেটের পূরক সেট। যদি সহজ করে বলি, সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলা বাদ দিলে যা থাকে ওইটা হইল এ সেটের পূরক সেট, কমপ্লিমেন্ট অফ সেট। একটা সেট আর তার পূরক সেট মিলে সার্বিক সেট হয়। তাহলে সার্বিক সেট থেকে ওই সেটটাকে বাদ দিলে তার পূরক সেট হয়, সার্বিক সেট থেকে তার পূরক সেট বাদ দিলে ওই সেটটা হয়।
কারণ এই দুইটা সেট মিলে সার্বিক সেট। আমি একটা এক্সাম্পল দিই, আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। এটা সার্বিক সেট, এই অংশ যদি এ সেট হয়, এই অংশ হইল এর পূরক সেট। সংযোগ সেট, মনে করো এ সেট 1 2 3, বি সেট 2 3 4, এ ইউনিয়ন বি, এ এবং বি এর কমন এন্ড আনকমন। এটা হইল এ ও বি এর সংযোগ সেট, ইউনিয়ন সেট, ছেদ সেট, ইন্টারসেকশন সেট। এ আর বি এর অনলি কমন কারা? 2 3। এটা হইল ছেদ সেট, ইন্টারসেকশন সেট। সেটের অন্তর, মনে করো এ সেট 1 2 3, বি সেট 2 3 4, এ থেকে বি বাদ দেওয়া যদি হয় তাহলে 1 2 3 2 3 4। দেখো এটা ডেফিনিশন কি? সেটের অন্তর আনকমন এলিমেন্ট অফ ফার্স্ট সেট। আনকমন এলিমেন্ট অফ ফার্স্ট সেট কেমন? মনে করো 1, এই 1 কি সেকেন্ড সেটে আছে? নাই, তাইলে 1 আনকমন। 2 সেকেন্ড সেটে আছে, বাদ। 3 সেকেন্ড সেটে আছে, বাদ। 4 সেকেন্ড সেটের এলিমেন্ট, এখানে আমরা তাকে কনসিডার করব না, কারণ আমি বলেছি আনকমন এলিমেন্ট অফ ফার্স্ট সেট, নট সেকেন্ড সেট। আর অন্যভাবে বলি, ফার্স্ট সেটের যেগুলো সেকেন্ড সেটের সাথে মিলে ওইগুলো বাদ দিয়া বাকিগুলো হলো একটা সেটের, দুইটা সেটের বিয়োগফল। নিঃছেদ সেট, দুইটা সেটের যদি কমন এলিমেন্ট না থাকে ওই দুইটা সেটকে বলা হয় ডিসজয়েন্ট সেট, নিঃছেদ সেট। যদি অন্যভাবে বলি, দুইটা সেটের ইন্টারসেকশন যদি ফাঁকা সেট হয়, এমটি সেট হয়, তাহলে ওই দুইটা সেটকে বলা হয় নিঃছেদ সেট, ডিসজয়েন্ট সেট। এম একটা সেট, এন আর একটা সেট, এন মাইনাস এম কত? একেবারে ইজি, এন মাইনাস এম। এন মাইনাস এম মানে এইটা ফার্স্ট সেট আর ওইটা সেকেন্ড সেট। এখানে 1, এটা ফার্স্ট সেট, এখানে 1, এখানে কি 1 আছে? আছে, 1 বাদ। এখানে 2, এখানে কি 2 আছে? আছে, 2 বাদ। তাহলে তার কিছুই রইল না, ফার্স্ট সেট এলিমেন্ট নাই, এমটি সেট। এর মানে এটা। বি সেটের পূরক সেট কোনটি? বি সেটের একটু আগে বুঝিয়েছি, বি সেটের পূরক সেট, বি সেটের পূরক সেট এটা। ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট হলে, ইউ হইল সার্বিক সেট, এ সেটটি ইউ এর উপসেট হলে এ এর পূরক সেট কি? এ এর পূরক সেট কি? ইউ, এটা 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 একটু আগে করানো হয়েছে। এ ফাঁকা সেট, এমটি সেট, বি এ ইউনিয়ন বি। আচ্ছা, এখানে অনেক সময় ভুল হয়। কি ভুল হয়? এই দেখো, এ বি, অনেকেই লিখে দেয় কি এ ইউনিয়ন বি, এইরকম লিখে দেয়। এটা ভুল,
কারণ এটা তো সেটের এলিমেন্ট না। এর মানে হইল এ হইল এটা না লিখে এইভাবে তো লেখা যায়, ইউনিয়ন বি হইল এ, কমন এন্ড আনকমন, এটার মধ্যে এলিমেন্ট নেই, তাহলে অনলি এ, এটা আনসার। এ সেট বি সেট পি অফ মানে পাওয়ার সেট অফ এ স্ল্যাশ বি, এ বাদ বি। আগে আমরা দেখি এ বাদ বিটা কি। এ বাদ বি, এ থেকে বি বাদ, তাইলে এই 5 বাদ যাবে, 7 বাদ যাবে, বাকিগুলা থাকবে 1 3 9, মানে তিনটা এলিমেন্ট। এ মাইনাস বি এর এলিমেন্ট কয়টা? তিনটা। কি চাওয়া হয়েছে? পাওয়ার অফ এ মাইনাস বি এর উপাদান সংখ্যা কত? তাহলে কি হবে? 2 কিউব ফর্মুলা, মানে 8। ক্রমজোড়, অর্ডার পেয়ার, ক্রমজোড়। আচ্ছা, এইরকম দুইটা ক্রমজোড় যদি সমান দেওয়া থাকে, তাহলে আমরা ফার্স্ট এলিমেন্ট সমান ফার্স্ট এলিমেন্ট লিখবো, সেকেন্ড এলিমেন্ট সমান সেকেন্ড এলিমেন্ট। এর মানে কি? x প্লাস ওয়াই সমান লিখবো 6, আর x মাইনাস ওয়াই সমান লিখবো 6। এটাকে সলভ করতে বলা হয়েছে, মানে x আর y এর ভ্যালু বের করতে বলা হয়েছে। এখন দেখো, আমরা যদি এই দুটাকে অ্যাড করি, x 2x প্লাস y মাইনাস y কাটা ইকুয়াল 12, তাহলে x ইকুয়াল 6। এখন এই x এর ভ্যালু এখানে বসায় দাও প্রথমটাতে, তাহলে 6 প্লাস y ইকুয়াল টু 6, এর মানে y ইকুয়াল 0, x 6 y 0, x 6 y 0, এটা কারেক্ট আনসার। এটা সেম। এ সেট বি সেট, এ ক্রস বি এর উপাদান সংখ্যা কত? যদি কার্তেশীয় প্রোডাক্ট হয়, এরকম গুণ হয়, কার্তেশীয় গুণ হয়, এইটার উপাদান হইল 3টা, এইটার উপাদান 3টা, তাহলে এই সেট আর এই সেট গুণ করলে উপাদান হবে 9টা। অন্যয় ফাংশন, বিপরীত ফাংশন, ডোমেন রেঞ্জ। দেখো, ফাংশন আসলে হায়ার ম্যাথমেটিক্সে এটার বিশদ আলোচনা আছে, জেনারেল ম্যাথমেটিক্সে সামান্যই। জেনারেল ম্যাথমেটিক্সে অন্যটা আমরা এইভাবে ডিফাইন করি, দুইটা সেটের কার্তেশীয় গুণ হলে যেটা হয় সেটা অন্যয়, মানে দুইটা সেটের মধ্যে সম্পর্ক। অন্যয়ের আরেকটা শব্দ হইল সম্পর্ক, রিলেশন। তো দুইটা সেটের রিলেশন কি রকম দেখো, দুইটা সেট গুণ করলে কিন্তু এইরকম সেটের উৎপন্ন হয়। এই জন্য এটা দুইটা সেটের রিলেশন, অন্যয় বা সম্পর্ক। ক্রমজোড়ের সেট হইল অন্যয়। এখন কোন ধরনের অন্যয়কে ফাংশন বলা হয়? যদি ফার্স্ট এলিমেন্ট গুলো ডিফারেন্ট হয়, যেমন 1 2 5, এটা ফাংশন। সবগুলো অন্যয়, অন্যয়ের জন্য কোনো কন্ডিশন নেই, কিন্তু ফাংশন হওয়ার জন্য একটা কন্ডিশন আছে, কি? ফার্স্ট এলিমেন্ট গুলো ডিফারেন্ট হবে, এর মানে এটা ফাংশন। বিপরীত ফাংশন, এই ফাংশনটারই বিপরীত ফাংশন হলো এটা। দেখলেই বোঝা যাচ্ছে এটা বিপরীত ফাংশন। এটা যদি এস হয়ে থাকে, এটাকে লেখা হয় এস ইনভার্স। ডোমেন অফ এস কি হবে? 1 2 5, ফার্স্ট এলিমেন্ট গুলো দিয়ে গঠিত সেট হলো ডোমেন। রেঞ্জ, সেকেন্ড এলিমেন্ট গুলো দিয়ে গঠিত সেকেন্ড সেকেন্ড সেকেন্ড, এইটা হইল রেঞ্জ, এই ডোমেন রেঞ্জ।
এর রেঞ্জ কোনটি? এইটা, 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 এটা, যেই সেটের এলিমেন্ট এইগুলো, সেটা হলো এটার রেঞ্জ, এস এর রেঞ্জ। কিন্তু মনে রাখবে একটা সেটের ভিতর একটা এলিমেন্ট দুইবার ইউজ হয় না, তাইলে কি হবে 1 3 4, কোথায় আছে 1 3 4, 1 3 4, এই যে এটা আনসার। নিচের কোনটি ফাংশন? ফার্স্ট এলিমেন্ট গুলো ডিফারেন্ট হইলে ফাংশন। দেখো ফাংশন কোনটা? ডিফারেন্ট না, ডিফারেন্ট না, ডিফারেন্ট না, ডিফারেন্ট, এটা ফাংশন। এফ অফ ওয়াই যদি এটা হয়, এফ অফ -1 কত? জাস্ট -1 3, জাস্ট মান বসিয়ে দাও। এফ অফ এক্স যদি এটা হয়, এফ অফ 1/x কত? আচ্ছা, এফ অফ এক্স হইল 3/x প্লাস 1, তাহলে এফ অফ 1/x কত? এখানে এক্স এর জায়গায় 1/x, এই যে এক্স এর জায়গায় 1/x, তো তোমরা জানো নিচে যেটা আছে এটা উল্টে যাবে, 3x প্লাস 1 আছে, 3x প্লাস 1, এই যে আনসার। আচ্ছা, একটু অন্য টাইপের একটা, 3x ইকুয়াল টু ওয়াই প্লাস 3 সরলরেখাটির উপরস্থ বিন্দু কোনটি? এটা একটা সরলরেখার সমীকরণ, এটা আমরা জানি। এইগুলো হইলো বিন্দু, কোন বিন্দুটা এই সরলরেখার উপরে অবস্থিত, যেই বিন্দুটা এটাকে স্যাটিসফাই করবে, মানে এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় -2 বসাইলে যদি ডান বাম সমান হয়ে যায় তাহলে এটা আনসার। এক্স এর জায়গায় -2, ওয়াই এর জায়গায় 3 বসাইলে যদি ডান বাম সমান হয়ে যায় তাহলে এটা আনসার। এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 1 বসাইলে যদি ডান বাম সমান হয়ে যায় এটা আনসার। এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় 3, এটা সঠিক আনসার। এই দেখো এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় 3, এই দেখো ডান বাম সমান হয়ে গেছে, মানে ওইটা আনসার। সেট অপেক্ষাকৃত সহজ চ্যাপ্টার, আশা করি তোমরা প্র্যাকটিস করবে এবং সেটের আনসার ভালোভাবে দিবে। খোদা হাফেজ।